আপনারা তো অবশ্যই ছাদ বাগান বা ব্যালকনি বাগানের কথা শুনেছেন বা দেখেছেন, বাট আপনারা কি কখনো শুনেছেন জানালা বাগান? এই যে দেখুন, হয়তো বা খুব কম সংখ্যক মানুষই আমার মতন জানালা বাগান করে থাকে। মাত্র 2 সপ্তাহ আগেই কিন্তু এই গাছগুলো থেকে প্রচুর পুঁইশাকের পাতা এবং ডগা কেটে রান্না করেছি, আর জাস্ট দেখুন এখন। আর এই 2 সপ্তাহের মধ্যে কি পরিমাণ ঘন হয়েছে। সো আজকেও কিন্তু আমি পুঁইশাকের ডাঁটা এবং পাতা কেটে নেব, যদিও আমি নিজের জন্য কাটছি না। আমার এই পুঁইশাক গাছের পাতাগুলো কিন্তু বেশ বড় বড় এবং ডার্ক গ্রিন কালার, বাট আমি কিন্তু কোনো প্রকার সার ইউজ করি না। সো বুঝতেই পারছেন। সো যারা এইরকম ঘন পুঁইশাক গাছ করতে চান তাদের জন্য আমি বলবো যে 2 সপ্তাহ পর পর গাছের পাতা এবং ডগাগুলো কেটে দিবেন, কারণ পাতার গোড়ার দিকে দেখবেন যে অনেক শাখা প্রশাখা বের হয়। যদি পুরান পাতাগুলো কেটে দেন তাহলে ওই ছোট ছোট শাখা প্রশাখাগুলো কিন্তু খুব সহজেই বড় হয়ে যাবে। আর সেকেন্ড টিপস হচ্ছে যে পুঁইশাক গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ জল দেওয়া লাগে। নর্মালি আমরা গাছগুলোতে যেই পরিমাণ জল দিই সেটা থেকে একটু বেশি পরিমাণ কিন্তু পুঁইশাক গাছে লাগে, কারণ পুঁইশাকের পাতা এবং ডগা কিন্তু দেখবেন অনেক রসালো হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আর থার্ড টিপস হচ্ছে পুঁইশাক গাছগুলো এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো আসে। সো কমেন্ট করে জানাবেন যে আমার পুঁইশাক গাছগুলো কেমন হয়েছে, আর সবাই ভালো থাকেন।